বাটে করি খেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো। সাবাস ঠাকুর, তাই শোন। দেখি কেমনে কাঁদাতে পারো। কিন্তু তুমি কোথায় চলেছো বলো তো? রাজার উৎসবে? রাজার পক্ষে যেটা উৎসব, তোমার পক্ষে সেটা কি দাঁড়ায় বলা যায় কি? সেখানে কি করতে যাবে? রাজসভায় নাম রেখে আসো। রাজা তোমাকে একবার হাতের কাছে পেলে? না না না, সে হবে না। হবে না কি রে, খুব হবে। পেট ভরে হবে। রাজাকে ভয় করো না তুমি, কিন্তু আমাদের ভয় লাগে। তোরা যে মনে মনে মারতে চাস, তাই ভয় করিস। আমি মারতে চাই না, তাই ভয়ও করিনি। যার হিংসা আছে, ভয় তাকে কামড়ে লেগে থাকে। আচ্ছা, আমরাও তোমার সঙ্গে যাব। রাজার কাছে দরবার কর। কি চাইবি রে? চাইবার তো আছে ঢের, দেয় তবে তো। রাজত্ব চাইবি না? ঠাট্টা করছো ঠাকুর? ঠাট্টা কেন কর? এক পায়ে চলার মতো কি দুঃখ আছে? রাজত্ব একলা যদি রাজারই হয়, প্রজার না হয়, তাহলে সে খোঁড়া রাজত্বের লাফানি দেখে তোরা চমকে উঠতে পারিস, কিন্তু দেবতার চোখে জল আসে। ওরে রাজার খাতিরেই রাজত্ব দাবি করতে হয়। যখন তাড়া লাগাবে, রাজ দরবারের উপরতলার মানুষ যখন নালিশ মঞ্জুর করেন, তখন রাজার তাড়া রাজাকেই তেড়ে আসে। ভুলে যাই থেকে থেকে, তোমার আসন পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে। সত্যি কথা বলবো বাবা, যতক্ষণ তারই আসন বলে না বলে চিনবি, ততক্ষণ সিংহাসন দাবি খাটবে না। রাজারও না, প্রজারও। ও তো বুক ফুলিয়ে বসবার জায়গা নয়, হাত জোড় করে বসাছে। দাড়ি মোদের চেনে না যে, বাধা দেয় পথের মাঝে। বাহিরে দাঁড়িয়ে আছি, লও ভিতরে ডেকে ডেকে। দাড়ি কি সাধে চেনে না? ধুলোয় ধুলোয় কপালে রাজটিকা যে মিলিয়ে এসেছে। ভিতরে বস মানল না, বাইরে রাজত্ব করতে ছুটবি? রাজা হলেই রাজাসনে বসে, রাজাসনে বসলেই রাজা হয় না। মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারই সাথে। থেকেও সে মান থাকে না যে, লোভে আর ভয় লাজে। ম্লান হয় দিনে দিনে, যায় ধুলোতে ঢেকে ঢেকে। যাই বলো, রাজদুয়ারে কেন যে চলেছ বুঝতে পারলুম না। কেন বলবো, মনে বড় ধোঁকা লেগেছে। সে কি কথা? তোরা আমাকে যত জড়িয়ে ধরছিস, তোদের সাঁতার শেখা ততই পিছিয়ে যাচ্ছে। আমারও পার হওয়া দায় হলো, তাই ছুটি নেবার জন্য চলেছি সেইখানে যেখানে আমাকে কেউ মানে। কিন্তু রাজা তোমাকে তো সহজে ছাড়বে না। ছাড়বে কেন? যদি আমাকে বাঁধতে পারে, তাহলে আর ভাবনা রইল কি? আমাকে যে বাঁধবে ধরে, এই হবে তার সাধন, সে কি অমনি হবে? আমার কাছে পড়লে বাঁধা, সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে? কে আমাকে ভরসা করে আনতে আপন বসে, সে কি অমনি হবে? আপনাকে সে করুক না বশ, মজুক প্রেমের রসে, সে কি অমনি হবে? আমাকে যে কাঁদাবে, তার ভাগ্যে আছে কাঁদন, সে কি অমনি হবে? কিন্তু বাবা ঠাকুর, তোমার গায়ে যদি হাত তোলে সইতে পারবো না। আমার এই গা বিকিয়েছি, যার পায়ে তিনি যদি শোন, তবে তোদেরও সইবে। আচ্ছা চলো ঠাকুর, শুনিয়ে আসি, তারপর কপালে যা থাক। তবে তোরা এইখানে বস, এই জায়গায় কখনো আসিনি, পথঘাটের খবরটা নিয়ে আসি। দেখেছিস ভাই, কি চেহারা এই উত্তরকূটের মানুষগুলো! যেন একতাল মাংস নিয়ে বিধাতা গড়তে শুরু করেছিলেন, শেষ করে উঠতে ফুরসত পান। আর দেখেছিস ওদের মালকোচা মেরে কাপড় পরার ধরনটা, যেন নিজেকে বস্তায় বেঁধেছে, একটুখানি পাছে লোকসান হয়ে যায়। ওরা মজুরি করবার জন্যই জন্ম নিয়েছে, কেবল সাত ঘাটের জল পেরিয়ে সাত হাটেই ঘুরে বেড়ায়।
শিক্ষাই নেই, ওদের যে স্বাস্থ্য তার মধ্যে আছেটা কি? কিচ্ছু না, কিচ্ছু না। দেখিসনি তার অক্ষরগুলো উই পোকার মতো? উই পোকাই তো বটে। ওদের বিদ্যে যেখানে লাগে সেখানে কেটে টুকরো টুকরো করে আর গড়ে তোলে মাটির ঢিপ। ওদের অন্তর দিয়ে মারে প্রাণটাকে, আর স্বাস্থ্য দিয়ে মারে মনটা। পাপ পাপ। ওদের গুরু বলে ওদের ছায়া মারানো নইব নইব চ। কেন জানিস? কেন বলতো? তা জানিস নে, সমুদ্র মন্থনের পর দেবতার ভাঁড় থেকে অমৃত গড়িয়ে যে মাটিতে পড়েছিল, আমাদের শিবতরাইয়ের পূর্বপুরুষ সেই মাটি দিয়ে গড়া। আর দৈত্যরা যখন দেবতার উচ্ছিষ্ট ভাঁড় চেটে চেটে নর্দমায় ফেলে দিলে, তখন সেই ভাঁড় ভাঙা পোড়া মাটি তাই দিয়ে উত্তরকোটের মানুষগুলো কর। তাই ওরা শক্ত, কিন্তু পবিত্র। ই আবার তুই কোথায় পেলি? স্বয়ং গুরু বলে দিয়েছেন, গুরু তুমিই সত্য। আর সব ভালো হলো, কিন্তু কামারের ছেড়ে বিভূতিকে রাজা একেবারে ক্ষত্রিয় করে নিলে সেটা তো। ওসব হলো ঘরের কথা, সে আমাদের গায়ে ফিরে গিয়ে বুঝে পড়ে নেব। এখন বল, জয় যন্ত্ররাজ বিভূতির জয়। ক্ষত্রিয়ের অস্ত্রে বৈশ্যের যন্ত্রে যে মিলিয়েছে জয়, সেই যন্ত্ররাজ বিভূতির জয়। ও ভাই, ওই যে দেখি শিবতরাইয়ের মানুষ, কি করে বুঝলি? কান ঢাকা টুপি দেখছিস না, কিরকম অদ্ভুত দেখতে, যেন উপর থেকে থাবড়া মেরে কে ওদের ঘাড় বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এত দেশ থাকতে ওরা কান ঢাকা টুপি পরে কেন? ওরা কি ভাবে কানটা বিধাতার মতিভ্রম? কানের উপর বাঁধ বেঁধেছে, বুদ্ধি পাছে বেরিয়ে যায়। তাই না, ভুলক্রমে বুদ্ধি পাছে ভিতরে ঢুকে পড়ে, পাছে উত্তরকোটের কালমোনার ভূত ওদের কান দুটোকে পেয়ে বসে। ওরে শিবতরাইয়ের অজবুকের দল, সাড়া নেই শব্দ নেই, হয়েছে কি রে? জানিস নে আজ আমাদের বড় দিন। বল যন্ত্ররাজ বিভূতির জয়। চুপ করে রইলি যে, গলা বুঝে গেছে? টুটি চেপে না ধরলে আওয়াজ বেরোবে না বুঝি? বল, যন্ত্ররাজ বিভূতির জয়। কেন বিভূতির জয়? কি করেছে সে? বলে কি, কি করেছে? এত বড় খবরটা এখনো কানে পৌঁছনি। কান ঢাকা টুপির গুণ দেখলি তো? তোদের পিপাসার জল যে তাতে সে দয়া না করলে অনাবৃষ্টির ব্যাঙগুলোর মতো শুকিয়ে মরে যায়। পিপাসার জল বিভূতির হাতে, হঠাৎ সে দেবতা হয়ে উঠলো নাকি? দেবতাকে ছুটি দিয়ে দেবতার কাজ নিজেই চালিয়ে নেবে। দেবতার কাজ, তার একটা নমুনা দেখি তো। ওই যে মুক্তধারার বাঁধ, এটা কি তোরা ঠাট্টা ঠাউরেছিস? ঠাট্টা নয়, মুক্তধারা বাঁধবে? ভৈরব সহস্তে যা দিয়েছেন, তোমাদের কামারের ছেলে তাই কাটবে? সচক্ষে দেখ না ওই আকাশে, বাপরে, ওটা কি রে? যেন মস্ত একটা লোহার ফড়িং আকাশে লাফ মারতে যাচ্ছে। ওই ফড়িং এর ঠ্যাং দিয়ে তোমাদের জল আটকেছে। রেখে দাও ওসব বাজে কথা। কোন দিন বলবে ওই ফড়িং এর ডানায় বসে তোমাদের কামারের পর চাঁপ ধরতে বেরিয়েছে। ওই দেখো কান ঢাকার গুণ, ওরা শুনেও শুনবে না, তাই তো মরে। আমরা মরেও মরবো না, পণ করেছি। বেশ করেছ, বাঁচাবে কে? আমাদের দেবতাকে দেখোনি, প্রত্যক্ষ দেবতা আমাদের ধনঞ্জয় ঠাকুর। তার একটা দেহ মন্দিরে আর একটা দেহ বাইরে। কান ঢাকারা বলে কি, ওদের মরণ কেউ ঠেকাতে পারবে না। কি বলছিলি রে বোকা? আমারই উপর তোদের বাঁচাবার ভাত? তাহলে তো 7 বার মরে ভূত হয়ে রয়েছিস। উত্তরকোটের ওরা আমার শাসিয়ে গেল যে বিভূতি মুক্তধারার বাঁধ বেঁধেছে। বাঁধ বেঁধেছে বললে? হ্যাঁ ঠাকুর, সব কথাটা